প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে মানুষের হাতেই। জলাশয় বুঝিয়ে গড়ে তোলা হচ্ছে হাই রাইজিং বিল্ডিং। সবুজকে নষ্ট করে সেখানে গড়ে উঠছে নবতম সভ্যতা। এই সভ্যতার আলোকে আলোকিত হতে গিয়ে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এরকম অবস্থায় মানুষ নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত আমলানি থেকে মুরারিশা চৌমাথা কলকাতা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রোড। সেই রোডের ধারে বড় বড় যে সমস্ত সরকারি গাছ আছে সেই সমস্ত গাছ ধ্বংস করা হচ্ছে অম্লান বদনে। গাছ অবৈধভাবে কেটে ফেলছে বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ উঠছে এই গাছ কাটার পেছনে কোনো বৈধ অনুমোদন নেই। বলেছে যে হালকা হালকা করে ডাল ছেড়ে কাজ করতে। হ্যাঁ, পুরো গাছ কেটে দেওয়া হচ্ছে। কোথায়? ওই তো আগে। এই দাঁড়া কই? এটা কাটিং এই ডাল ছেড়ে দি হালকা হালকা। ওই তো পুরো গাছ হালকা হালকা ডাল ছেড়ে দিবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজ্ঞান মঞ্চের কর্মীরা। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কি কারণে গাছ কাটা হচ্ছে। বিদ্যুৎ কর্মীরা জানান একটি হাই টেনশন লাইন রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হবে আমলানি থেকে মুরারিশা চৌমাথা পর্যন্ত। বন দফতরের অনুমতি আছে কিনা জানতে চাইলে জানানো হয় অনুমতি ও অনুমোদনের বিষয় বিদ্যুৎ দফতরের পদস্থ আধিকারিকরাই জানেন। আমাদের সাহেব না, আমাদের সাহেব আসছেন, উনি না আসা বললো ভিডিও করবেন না। গোলযোগের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তাদেরকে বিজ্ঞান মঞ্চের কর্মীরা জিজ্ঞাসা করলে তারা বলেন বন দফতরকে একটা চিঠি দেওয়া হয়েছে, তারপরে গাছ কাটা হচ্ছে। ছবি তুলতে গেলে সরে পড়েন আধিকারিকরা। ঠিকাদার বলেন কিছু গাছ কাটা হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু করার নেই, পরে আর গাছ কাটা হবে না। অর্থাৎ সবকিছুই মৌখিক, গাছ কাটার বিষয়টিও মৌখিক। অনুমোদন মেলেনি, অনুমোদন পাওয়ার বিষয়ে তারা চিঠি দিয়েছেন মাত্র, এমনটাই বলছেন বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। তাহলে চিঠির উত্তর না পেয়েও কোন জোরে ও কোন সাহসে গাছ কাটা চলছিল তার কোনো সদুত্তর মেলেনি। আমরা দীর্ঘক্ষণ ধরে এসেছি, এখানে গাছ কাটা বন্ধ রেখেছি। একটা বড় মেহগনি গাছ কেটে নেওয়া হচ্ছিল, সেটাতে আটকে তারপরে ইলেকট্রিক সাপ্লাই লোকেরাও এসেছিলেন। আমি একটাই আমাদের দাবি, ডাল ছাঁটা হোক, গাছ কাটা নয়। এখন ডাল ছাড়তে গিয়ে যদি গাছের আধা আধি কেটে ফেলতে হয় তাহলে সেই গাছটা মৃত। ফলে আমরা সেই জায়গাটায় বলেছি কোনো গাছ কাটা চলবে না। অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে, সেগুলো তো আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু এখন থেকে যে গাছই কাটা হোক না কেন তার ডাল ছাঁটা হবে। কোনো গাছ যদি কাটতে হয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক না থাকলে তারা গাছ কাটবেন না। কেননা কন্ট্রাক্টর যারা রেখেছেন, যারা গাছ কাটার জন্য রয়েছেন, তারা তাদের ইচ্ছে মতন গাছ কেটে নিচ্ছেন, ইচ্ছে মতন ডাল কেটে দিচ্ছেন। সেইটা যাতে না হয় সেইটা আমরা আটকেছি এবং তারা আমাদের অ্যাসিওর করেছেন আমরা প্রতি ঘন্টায় এসে দেখে যাব এবং কোনো গাছ যেন ডাল ছাঁটা ছাড়া কোনো গাছ যেন না কাটা হয় সে ব্যাপারে তারা আমাদের অ্যাসিওর করেছেন। আমরা তো সবসময় গাছ কাটার বিরোধী। আমি একটা সকালবেলা যখন দেখলাম গাছ কাটা হচ্ছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব বড় অ্যাক্সিডেন্ট। তাও আমি বাইরে বেশি একটা ছবি তুলে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, যার ফলে এরা সবাই জানতে পেরেছিল। তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি বেরোতে পারিনি, তবে এইটুকু আমি করেছি যাতে সোশ্যাল মিডিয়াতে সবাই বিষয়টা জানতে পারেন। সরকার পক্ষ বা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি যাতে এটা নজর দেয় এবং বন্ধ করে গাছ কাটাটা, এটা আমি করেছি, এইটুকু করেছি এবং আমি এর বিরোধী, গাছ কাটার বিরোধী। প্রশ্ন উঠতেই পারে, আইন ও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে গাছ কেটে প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করা যায় কি? নোবেল বাংলা।